আজকের লেকচারে আমরা শুরু করব কন্ডিশনাল স্টেটমেন্ট ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কন্ডিশনাল স্টেটমেন্ট গল্পটা কি তার ডিটেলস একটা কিন্তু আইডিয়া কিন্তু এই লেকচার থেকে আমরা গ্রিপ আপ করে নেব এবং উইথ দ্য প্র্যাকটিক্যাল আমরা এই জিনিসটাকে ডিটেলসলি আমরা আইডিয়াটাকে আমরা গ্রিপ আপ করতে চলেছি এই লেকচারে। তো প্রথমে এটা শুরু করার আগে বলে দিই, আমাদের এর অলরেডি এই সি প্রোগ্রামিং এর প্লেলিস্টে আমাদের অপারেটরস এর আইডিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। যারা এখনো এই কনসেপ্টগুলোকে ডিল আপ করোনি, কি করে বেসিক ইনপুট নিতে হবে, কত ধরনের অপারেটরস রয়েছে তার পুরো আমাদের কনসেপ্ট চলে এসছে। যারা এখনো জিনিসগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এই প্লেলিস্টের লিঙ্কটা তোমরা ওখান থেকে আইডিয়াসগুলো কিন্তু খুব ভালো করে রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রথমে আজকে আমরা এই ভিডিওতে থিওরিটিক্যাল অ্যাসপেক্টে বুঝবো এই কন্ডিশনাল স্টেটমেন্ট কথাটার মানে কি। এই কন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা ডিসিশন স্টেটমেন্টও কনসেপ্টে বলে থাকি। কি বললাম? কন্ডিশনাল স্টেটমেন্টের আরেকটা নাম আমরা বলি ডিসিশন স্টেটমেন্ট। ডিসিশন স্টেটমেন্ট বলা হয়। তাহলে আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্ট বা এটাকে যখন আমরা ডিসিশন স্টেটমেন্ট বলি, এটার অ্যাকচুয়ালি কাজটা কি, কেন আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এর একটা মহত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটাকে আমরা জানবো। প্রথমত, আমাদের লাইফে এরকম অনেক সিনারিও থাকে যে কোনো একটি মোড় থেকে আমাদের একটি ডিসিশন নিতে হয় যে আমাদের এই মোড়ে অবধি পৌঁছালে যেরকম জিনিস নিয়ে পৌঁছালাম, তাহলে আমাদের পরবর্তীকালে যতগুলো আগে আমাদের রাস্তা রয়েছে এই মোড়ে দাঁড়িয়ে ডিসিশন নিতে হয় যে আমরা কোন রাস্তা দিয়ে যাব। এটা আমাদের জেনুইন আমাদের এন্টায়ার লাইফে দৈনন্দিন জীবনে কিন্তু আসে। তো প্রোগ্রামের কাছেও কিন্তু এরকম গল্প আসতে পারে যেখানে প্রোগ্রামকেও ডিসিশন নেওয়াতে হবে যে আমরা কোথায় যাব, কোন দিকটায় যাব, অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস স্টেট। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার যেরকম সিনারিও, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কোন দিকটায় যাব, এটা আমাদের ডিসিশন কিন্তু নেওয়া দরকার। তো এরকম ডিসিশন নেওয়ার জন্যই প্রোগ্রাম যাতে এরকম ডিসিশন নিতে পারে, তো সেই জন্যই কিন্তু এই কন্ডিশনাল স্টেটমেন্ট বা এই ডিসিশন স্টেটমেন্টের কিন্তু জন্মগ্রহণ হয়ে আসে। একটা ছোট এক্সাম্পল দিয়ে কথা বলবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা ক্লাস 10 পাস করেছো, তোমাদের টোটাল ধরে নাও একটা মার্কস তোমরা অ্যাকিওর করেছো তোমাদের মাধ্যমিক পরীক্ষায়, বা তোমরা আইসিসি বোর্ড থেকে বিলং করতে পারো, তোমরা সিবিএসই বোর্ড থেকে বিলং করতে পারো। তো সেই সূত্রে তোমরা একটা ক্লাস 10-এ একটি মার্কস তোমরা গ্যাদার করেছো। অল সাবজেক্টের ধরে নাও যে মার্কসটা যদি আমি একটা অ্যাভারেজ বা পার্সেন্টেজ বার করি, সেই পার্সেন্টেজের ভিত্তিতে আমাদের তিনখানা স্ট্রিম কিন্তু আমাদের সিলেক্ট করার অপশান ইন জেনারেল সবগুলো স্কুলে থাকে। একটা হচ্ছে আমাদের সায়েন্স, একটা হচ্ছে আমাদের কমার্স, একটা হচ্ছে আমাদের আর্টস। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে ভাবো, এখানে একটা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট করতে হয়। ধরে নাও কি ক্রাইটেরিয়া আছে, যদি তোমার যে মার্কসটা ধরে নাও, আমি হাইপোথেটিক্যাল বলছি, যে গ্রেটার দ্যান 90 হয়, তাহলে তোমাকে সায়েন্স অ্যালট করে দেওয়া হবে, ঠিক আছে। বা ধরে নাও তোমার মার্কসটা দেখো 60 থেকে বেশি হতে হবে, অ্যান্ড ধরে নাও 90 থেকে তোমার কম হতে হবে। যদি এর মধ্যে তুমি মার্কস পাও, তোমাকে আমি কমার্স দিয়ে দেবো এবং 60-র তলায়, এবং পাস যদি করো, মানে সেম সিনারিও আর্টসের যদি সিনারিও লিখি, মানে 40-এর থেকে বেশি পেয়েছো এবং মানে অ্যান্ড বলতে পারো, অ্যান্ড তোমরা 60-এর থেকে কম পেয়েছো, তাহলে তোমাকে আর্টস সাবজেক্টে অ্যালট করে দেওয়া হয়। মানে এটা বাই ডিফল্ট একটা ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু এখানে মেনশন করে দেওয়া হলো যে তুমি কি বেসিসে তুমি সায়েন্স, কমার্স এবং তুমি আর্টস তুমি পেতে চলেছো। এবার কথাটা একটু ভেবে দেখো যে এই সিনারিওতে ভালো করে যদি এই জিনিসটাই একটা কম্পিউটারে একটা প্রোগ্রাম করতে হয়, যদি একটা সফটওয়্যার বানাতে হয়, তখন তো আমাদের এই জিনিসটা রাখতে হবে যে যদি এইটা হয় তাহলে এইদিকে যাব, এইটা হলে এইদিকে যাব, এইটা হলে ওদিকে। এই যে আইডিয়াটা, এই যে ধরো 90 পেলাম তো আমি সায়েন্সের দিকে গেলাম, বা যদি আমি 70 পেলাম তো কমার্সের দিকে গেলাম, 45 পেলে আর্টসের দিকে। এই যে ডিসিশনটা, এই ডিসিশন মেকিং যে গল্পটা, এটার জন্যই কিন্তু আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট কিন্তু আমাদের আবিষ্কার করা হয়েছে এই গল্পতে। এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো প্রোগ্রামিং, প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই ডিসিশন মেকিং স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট কিন্তু আমাদের থাকতেই হবে, নাহলে প্রোগ্রাম চলবে না। প্রোগ্রামকেও ডিসিশন নিতে হবে কোনো একটা জায়গায় গিয়ে যে কোন দিকে আমি যাব। এগুলোর প্র্যাকটিক্যাল কিভাবে করব আমরা অবভিয়াসলি নেক্সট লেকচারে দেখবো, কেন কি আমরা এবারে থিওরিটিক্যাল জাস্ট আইডিয়াটা ক্লিয়ার করছি, কন্ডিশনাল স্টেটমেন্টটা কেন আসলো, তার ভিত্তিত্ব আইডিয়াটা কি, এবং এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কি কি, সেইগুলো আমরা কিন্তু এখানে ভালো করে দেখছি। যেরকম আরেকটা প্রবলেম আমি তোমাদের দেখাবো, যেরকম ভোটিং এলিজিবিলিটি সিস্টেম। ধরে নাও আমি কথা বললাম যে আমাদের কি ভোটিং এলিজিবিলিটি সিস্টেম কি বলা হয়, তোমার যদি বয়স নিয়ে ভিত্তিতে ভোট তুমি দেবে কি দেবে না, মানে এলিজিবল হবে
ডিইভি লিখলাম এলিজিবল ফর ভোটিং আর নট এলিজিবল ফর ভোটিং, এরকম যদি কোনো সিনারিও হয় তাহলে আমাদের বেসিক ক্রাইটেরিয়া কি আছে, যদি তোমাদের বয়স বা এজ যদি তোমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 হয় তার মানে তুমি হচ্ছে এলিজিবল ফর ভোটিং। আর যদি তোমার তা না হয়, মানে এটা যদি ফলস হয়ে যায় বা তোমাদের এজ যদি লেস দ্যান 18 হয় তাহলে তুমি বলবো নট এলিজিবল ফর ভোটিং। তাই তো আমাদের বেসিক ইন্ডিয়ান সিস্টেম, এটাই আমি যদি বলতে চাই। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখান থেকে একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলাম। এখান থেকেও এটারও যদি একটা কোনো সফটওয়্যার আমাকে বানাতে হয় যেখানে আমাদের বয়সের ভিত্তিতে আমাদের যদি এজ মানে ভিত্তিতে যদি সে এলিজিবল হবে কি ভোটিং এর জন্য বা এলিজিবল হবে না, এরকম যদি কোনো সিনারিও আমাদের যদি মাথায় ভাবতে হয় তখনও কিন্তু আমাদের একটা কন্ডিশনাল স্টেটমেন্টের একটা আইডিয়া কিন্তু আমাদের থাকতে হবে, নাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে এক্সিকিউট করতে পারবো না। তাহলে আমাদের এইটুকু বুঝলাম যে আমাদের একটি মোড়ে দাঁড়িয়ে সে আমাদের ডিসিশন নিতে হবে বাই সাম কন্ডিশন, যে আমরা কোন দিকে যাব, আমরা বাঁ দিক যাবো ডান দিক যাবো, এরকম মাল্টিপল কন্ডিশন হতে পারে। আমি যেখানে এখানে দেখলাম উপরে আমাদের 3টে রাস্তা ছিল যাওয়ার, এখানে আমাদের 2টো রাস্তা আছে যাওয়ার, এরকম আমাদের মাল্টিপল রাস্তা হতে পারে, কিন্তু আমাদের একটা কন্ডিশনকে মাথায় রেখে কিন্তু সেই রাস্তাগুলোর মধ্যে আমি যাব। এরকম যখন আমাদের ডিসিশন নিতে হয় তখনই কিন্তু আমাদের এই ডিসিশন মেকিং স্টেটমেন্টগুলো চলে আসে। তো আমাদের কি কি ডিসিশন মেকিং স্টেটমেন্ট যেগুলো আমরা আগে দেখব সেটা হচ্ছে দেখতে পাচ্ছ, প্রথমে আমাদের আছে ইফ, তারপর হচ্ছে এলস, তারপরে হচ্ছে আমাদের এলসিফ। এই 3টে আমাদের ডিসিশন মেকিং স্টেটমেন্ট বা বলতে পারো কিওয়ার্ডসও বলতে পারো আমাদের সি প্রোভাইড করে। এর প্রত্যেকটি আমরা এলাবোরেটলি ডিসকাস করব আগামী লেকচার উইথ দ্য প্র্যাকটিক্যাল। জাস্ট এখান থেকে আমাদের কি করলাম, জাস্ট আইডিয়া নিলাম যে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কেন আবিষ্কার হয়েছে আর কিগুলো আছে। এটা সব মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, যারাই তোমরা দেখতে মানে জানতে চাইবে পরবর্তীকালে সবগুলোর মধ্যেই কিন্তু এই কিওয়ার্ডসগুলো সেম ভাবে রয়েছে এবং ওয়ার্কিংগুলো একই রকম ভাবে চলবে। একটা জানলে বাদ বাকিগুলো তোমরা আরামসে ওখানে তোমরা করতে পারবে, কোনো আলাদা কিচ্ছু নেই, কোনো চেঞ্জেস নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে একটাখান থেকে আইডিয়া ক্লিয়ার হয়ে গেল যে আমাদের 3টে কিওয়ার্ডের দাঁড়িয়ে এই যেটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে লিখেছি ইফ, এলস আর এলসিফ, এই 3টে কিওয়ার্ডের সাহায্যে আমরা কিন্তু প্রোগ্রামকে ডিসিশন নেওয়া শেখাবো। সেম কথাই যে কোন দিকে যাবে, আমাদের লেফট হ্যান্ড সাইড বলতে পারো, দুটো যদি থাকে রাইট হ্যান্ড সাইড, না তোমার যদি মাল্টিপল যদি থাকে, মাল্টিপল যেরকম আমাদের যদি ডিসিশন মানে রাস্তা থাকে, মানে একটা মোড় থেকে যদি মাল্টিপল রাস্তায় কোন রাস্তায় যাব, দুটোর বেশি দুটোর থেকে অধীন যদি এরকম কন্ডিশন চলে তখন আমরা এই এলসিফ কে স্মরণ করি। দেখো দুটো যদি রাস্তা হয় তখন আমরা ইফ এলস দিয়ে করে দিতে পারবো, ঠিক আছে। আর দুটোর বেশি যখন রাস্তা হয় তখন আমাদের এলসিফ কে আমাদের স্মরণ করতে হয়। মানে এলসিফ কোথায় দাঁড়াচ্ছে, তাহলে আমরা এইটুকু বুঝছি এলসিফ যদি আমাদের মোর দ্যান 1 চয়েস হয়ে যায়, সিম্পল কথা, মানে সিম্পল বলো মোর দ্যান 2 চয়েস। ডিসিশন তো তোমরা নেবে, ডিসিশনের ভিত্তিতে যে চয়েসগুলো যেটা উপরে দেখতে পারলে আমাদের যখন এই জায়গাটা যখন ক্লিয়ার করলাম, দেখো এখানে আমার 3টে চয়েস এসছে, মার্কস তুমি যা পাবে তার ভিত্তিতে তোমার রাস্তা, এর পরবর্তীকালে 3টে রাস্তা আছে, সায়েন্স, কমার্স এবং আর্টস। তো এই 3টে রাস্তায় দেখো 3টে রাস্তা যখনই হয়ে যায় মোর দ্যান 2 তখনই আমাদের এলসিফ এর গল্প চলে আসে। কিভাবে এলসিফ কে ফিট করাবো এই গল্পে আমরা সেটা আগামী লেকচারসগুলো দেখবো। জাস্ট আইডিয়া দিচ্ছি, মাল্টিপল যখন চয়েস হয়ে যায় দুটোর বেশি তখন আমরা এলসিফ কে স্মরণ করতে হয়। আর দুটো যদি থাকে, যেরকম এজের ক্ষেত্রে দেখো এজ যদি তোমার 18-র বেশি হয় তাহলে এলিজিবল অফ ভোটিং, 18 কম হলে নট এলিজিবল ভোটিং। এরকম ক্ষেত্রে আমাদের শুধু এলসিফি কিন্তু কাজে দিয়ে দেয়, এলস আর ইফ দিয়ে আমরা এই কাজটা করতে পারি। মানে দুটো যখন থাকবে তখন আমরা এলসিফ দিয়ে ডিল করবো, আর দুটোর বেশি হয়ে গেলে এলসিফ ইউজ মানে ইফ এলস কখন, সরি কথাটা ভুলভাবে বললাম, ইফ এলস কখন ইউজ করবো, যখন তোমার এক্স্যাক্টলি দুটো চয়েস তোমার থাকবে তখন তুমি ইফ আর এলস দিয়ে করতে পারো। দুটোর বেশি হয়ে গেলে তখন তোমরা এলসিফ তোমাদের ব্যবহার করতে হবে। এই হচ্ছে গল্প। তো মোটামুটি এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করলাম কাকে বলে কন্ডিশনাল স্টেটমেন্টে। এর নেক্সট লেকচারে আমরা পুরো ডিল করব ইফ আর এলস কি করে লিখতে হবে, তার সিনট্যাক্স গুলো দেখবো এবং একটা প্র্যাকটিক্যাল করে আমরা কিন্তু জিনিসটাকে খুব ভালো করে বুঝবো। আশা করি তোমরা কন্ডিশনাল স্টেটমেন্টের আইডিয়াটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো।